আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক হাউস 270। ইউটিউব ক্যারিয়ারে প্রথম ধাপ হলো সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা। এখন বলতে পারেন সঠিক নিয়ম আবার কি? দেখুন, একটা ইউটিউব চ্যানেল কিন্তু সবাই খুলতে পারে। যেমন ইউটিউব থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে একটা নতুন নাম দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিল, কিন্তু এটা কি সঠিক হলো? সঠিকভাবে খোলা বলতে প্রথমে ভেরিফাই করতে হবে, এসইও করতে হবে, কাস্টমাইজেশান করতে হবে, চ্যানেল আর্ট অ্যাড করতে হবে, চ্যানেলে বায়ো অ্যাড করতে হবে, লিঙ্ক অ্যাড করতে হবে। তাহলে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হলো এবং আপনার চ্যানেলটা টপে আনতে ইউটিউব সাহায্য করবে আপনি যদি এভাবে চ্যানেলটা ক্রিয়েট করেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনি আপনার হাতের মোবাইল দিয়ে সেটিং রিসেট করতে হবে, চ্যানেল আর্ট অ্যাড করতে হবে, তার বায়ো অ্যাড করতে হবে, তার এসইও করতে হবে, তার যে কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করতে হবে ইত্যাদি। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন টেক হাউস 270 আর আপনাদের সাথে আছি আমি মাহমুদ হোসাইন। টেক রিলেটেড যে কোনো ধরনের ভিডিও পেতে আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম স্টেপ হলো ইনস্টল নিউ ব্রাউজার অর রিসেট ব্রাউজার। আমরা প্রথমে একটা ব্রাউজার ইনস্টল করে নিতে পারি। তার জন্য আপনি প্লে স্টোরে আসবেন, তারপরে চাইলে ওপেরা মিনি ব্রাউজার ইনস্টল করতে পারেন। আপনি যদি এটা না চান তবে ইউসি ব্রাউজার চাইলে ইউসি ব্রাউজার ইনস্টল করতে পারেন। আপনি যদি এগুলো কোনোটাই না চান তবে আপনি প্রথমে গুগল ক্রোমে চলে যাবেন। আপনি যদি গুগল ক্রোম থেকে ক্রিয়েট করতে চান চ্যানেলটা তবে গুগল ক্রোমে চলে আসবেন। তার আগে একটা শর্ত হলো, আপনি যেহেতু গুগল ক্রোম আগে থেকে ইউজ করেছেন, সো আপনার গুগল ক্রোমে কিন্তু অনেক কুকিজ বুকমার্ক জমা হয়ে আছে। সো আমাদেরকে প্রথমে গুগল ক্রোমটা রিসেট দিয়ে নিতে হবে। গুগল ক্রোম রিসেট দেওয়ার জন্য দুইটা অপশন আছে। এক নাম্বার হচ্ছে আপনি সরাসরি গুগল ক্রোমটা একটা চেপে ধরে উপরে দেখতে পাচ্ছেন আই বাটন, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে গুগল ক্রোমটা ওপেন হয়ে যাবে, গুগল ক্রোমের সব কিছু ওপেন হয়ে যাবে। তারপরে আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ নামে একটা অপশন, আপনি এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে নিচের দিকে বাম কর্নারে দেখতে পাচ্ছেন ম্যানেজ স্টোরেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা, ক্লিয়ার অল ডাটা। আপনি এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আপনার ফোনে যদি এরকমভাবে না হয় তবে আপনি সরাসরি চলে আসবেন, আপনি আপনার সেটিংয়ে চলে আসবেন। আমি আমার সেটিংয়ে আসলাম। সেটিংয়ে আসার পরে আপনি চলে যাবেন অ্যাপসে। এই যে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপস, আপনি এই অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে চলে যাবেন সরাসরি গুগল ক্রোমে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের গুগল ক্রোম অ্যাপসটি, আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার সামনে আগের মতো ইন্টারফেস চলে আসছে, দেখতে পাচ্ছেন। আপনি আবার এখানে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে ম্যানেজ স্টোরেজ বাম কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এবার নিচে দেখেন ক্লিয়ার অল ডাটা, আপনি এই ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন। আপনি তারপরে ওকে ক্লিক করবেন, তবে আপনার এটা পুরোপুরি একবারে ক্লিন হয়ে যাবে। আপনার ক্রোম আগে যেরকম ছিল সরাসরি ওরকম হয়ে যাবে। এবার আমরা আমাদের গুগল ক্রোমে চলে আসি। আমরা যদি আমাদের গুগল ক্রোম অ্যাপসটি ওপেন করি তবে দেখতে পাবো আমাদের অ্যাপসটি একবারে পুরোপুরি নতুন হয়ে গেছে, নতুনে যেরকম থাকে ওরকম হয়ে গেছে। তারপরে আপনি এখানে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন, তারপরে নেক্সট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা অ্যাকাউন্ট চলে এসেছে। এখানে আমি ইয়েস আই অ্যাম ইন এটাতে ক্লিক করতে হবে। আমি এটাতে ক্লিক করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছি আমাদের সামনে নতুনভাবে গুগল ক্রোম ওপেন হয়েছে। দ্বিতীয় স্টেপ হলো ক্রিয়েট এ নিউ জিমেল অ্যাকাউন্ট। এবার আমরা আমাদের একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কারণ এর আগে আমরা যে জিমেল অ্যাকাউন্টগুলো খুলেছিলাম, আমি জানি সবারই জিমেল অ্যাকাউন্ট আছে। আপনারা ওই জিমেল দিয়ে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, অতি অনেক ভুলভ্রান্তি আছে। সো আমি চাচ্ছি না আমাদের নতুন অ্যাকাউন্টের সাথে ওগুলো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে। সো আমরা প্রত্যেকেই নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিব। আর আপনি যে জিমেল অ্যাকাউন্ট আগে ক্রিয়েট করেছেন ওতে অনেক কুকিজ ডেটা আপনার জমা থাকতে পারে। আমরা এটাকে সেপারেট রাখতে চাই, এটাকে আমরা সম্পূর্ণ আলাদা রাখতে চাই। সো আমরা এখানে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। তার জন্য আপনি গুগল ক্রোমে চলে আসবেন। তারপরে আপনি এখানে লিখে সার্চ দিবেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট লিখে সার্চ দিলে আপনার সামনে কয়েকটা ওয়েবসাইট চলে আসবে, দেখতে পাচ্ছেন ওয়েবসাইট চলে এসেছে। আপনি এবারে প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন অথবা দ্বিতীয়
এই ওয়েবসাইটগুলোতে ক্লিক করতে পারেন। আমি সাপোজ প্রথমকার ওয়েবসাইটটাতে ক্লিক করছি, ক্রিয়েট ইওর গুগল অ্যাকাউন্ট। তারপরে আপনি এখানে দেখতে পাবেন নিচের দিকে অ্যাড এ অ্যাকাউন্ট টু ডিভাইস, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনার সামনে আপনার ফোনের লকটা চাইবে, আপনি আপনার ফোনের লকটা দিয়ে দিবেন, তারপর কন্টিনিউয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আপনার সামনে জিমেল ক্রিয়েট করার অপশন চলে এসেছে। এবার আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন, তারপরে ফর মাইসেলফ এখানে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার নাম দিয়ে দিবেন। আমি সাপোজ আমার নাম দিচ্ছি, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে তারিখ চাচ্ছে, ডেট চাচ্ছে, আপনি দিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি জেন্ডারে ক্লিক করে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য দেখতে পাচ্ছেন ইউজার নেম চাচ্ছে, আপনি এখানে সাপোজ দিতে পারেন, আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করতে হবে। এখানে যদি আপনার এটা রং দেখায় তাহলে আপনি বুঝবেন এই নামটা অলরেডি ইউজ করা আছে, আপনাকে অন্য কিছু খুঁজতে হবে। আপনি এগুলোর সাথে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, অথবা আপনার সামনে অটোমেটিক কিছু অ্যাড হয়ে যাবে। আমি সাপোজ এখানে একটা অ্যাড করছি, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছি আমাদের ওটা অ্যাড হয়ে গেছে, জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনাকে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার কথা বলছে। আপনি অবশ্যই এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড অ্যাড করবেন, যে পাসওয়ার্ডটা আপনার মনে থাকবে এবং খুবই শক্তিশালী। আপনি নর্মাল পাসওয়ার্ড অ্যাড করবেন না। আমি একটা পাসওয়ার্ড সেট করে নিলাম, তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার ফোন নাম্বার চাচ্ছে, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এবার আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন আবারও। নেক্সটে ক্লিক করার পরে আপনি নিচে নেমে আসবেন এবং আই এগ্রিতে ক্লিক করে দিবেন। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এবার আমরা যদি অ্যাকাউন্টে ক্লিক করি তবে দেখতে পাবো আমরা যে নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম mahmudhussain1086@gmail.com, এটা আমরা ক্রিয়েট করলাম এখন। সো এইভাবে আপনি খুব সহজে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তৃতীয় স্টেপ হলো ক্রিয়েট এ নিউ ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। এবার আমরা একটা নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সাধারণত ইউটিউব অ্যাকাউন্ট দুইভাবে ক্রিয়েট করা যায়। এক নম্বর হচ্ছে পার্সোনাল ইউটিউব অ্যাকাউন্ট বা নর্মাল ইউটিউব অ্যাকাউন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করব কারণ এর সুবিধা বেশি আপনার পার্সোনাল অ্যাকাউন্টের চাইতে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হাউ ব্র্যান্ড অ্যাকাউন্ট ওয়ার্ক উইথ ইউটিউব। আপনি এখানে এগুলো পড়ে নিতে পারেন, আমি এই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা থেকে পড়ে নিতে পারেন। মানে পার্সোনাল অ্যাকাউন্টের চাইতে ব্র্যান্ড অ্যাকাউন্টের কী কী সুবিধা। এখানে হেল্প সেন্টার দেখতে পাচ্ছেন, কমিউনিটি দেখতে পাচ্ছেন। সো এবার আমরা আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তার জন্য আমরা এখান থেকে ব্যাকে নিচ্ছি। আমরা এখানে লিখে সার্চ দিব youtube.com। youtube.com লিখে সার্চ দিলে আপনার সামনে ইউটিউবের হোম পেজ ওপেন হবে। তারপরে আপনি উপরে ডান কর্নারে আপনার প্রোফাইল দেখতে পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওটা যদি না আসে তবে আপনি এখানে আবারও এখানে এই বাটনে ক্লিক করবেন, তবে আপনার সামনে সব জিমেলগুলো ওপেন হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার জিমেল যেটা ক্রিয়েট করলেন সেটা অ্যাড করে নেবেন। সো আমি যেটা ক্রিয়েট করলাম ওটা অ্যাড করে নিচ্ছি। আমি আমার নতুন জিমেল অ্যাকাউন্টটা অ্যাড করে নিলাম। তারপরে আপনি আবারও আপনার প্রোফাইলে ক্লিক করবেন এবং দেখবেন আপনার জিমেলটা। এখন আপনি যে জিমেলটা দেখছেন এটা হচ্ছে আপনার পার্সোনাল জিমেল, এটা হচ্ছে সাধারণ ইউটিউব। আমরা যেহেতু ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো সো আমি এখান থেকে ব্যাকে নিচ্ছি। তারপরে আপনি উপরে 3 ডট বাটন দেখতে পাবেন ডান কর্নার, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এটাকে ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন। ডেস্কটপ সাইটে ক্লিক করলে আপনার সামনে ইউটিউবের হোম পেজটা লোড হয়ে সরাসরি ডেস্কটপ সাইটের মতো হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমাদের হোম পেজটা ডেস্কটপ সাইটে চলে এসেছে। তারপরে আপনি চাইলে এটাকে জুম করতে পারেন অথবা নাও করতে পারেন। তারপরে আপনি উপরে ডান কর্নারে দেখেন আপনার প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলে ক্লিক করবেন। তারপরে আপনি এবার দেখেন এবার ক্রিয়েট এ চ্যানেল, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আমি এটাকে একটু জুম ছোট করছি, আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। এবার আপনি এখানে যে নামটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যে জিমেল অ্যাকাউন্টে ক্রিয়েট করলেন ওই জিমেল অ্যাকাউন্টের নামটা সরাসরি নিয়ে নিয়েছে। কিন্তু আমরা তো ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলবো, সো এখানে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব না, আমরা এখানে আমাদের নামটা চেঞ্জ করে দেব। আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনি সেই নামটা দিয়ে নেবেন। আমি যে নামটা দিতে চাচ্ছি সেই নামটা দিয়ে দিচ্ছি, আমি নামটা দিয়ে দিলাম। তারপরে এবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট চ্যানেল নামে একটা অপশন, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন।
দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেল। চতুর্থ স্টেপ হলো চ্যানেল ভেরিফাই করা। আমরা এখান থেকে আমাদের চ্যানেলটা ভেরিফাই করবো। এবার তার জন্য আপনি এটাকে একটু জুম করে বড় করতে পারেন। তারপরে আপনি উপরে দেখতে পাচ্ছেন 3 লাইনের একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন সেটিং নামে একটা অপশন, আপনি এই সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার নামে একটা অপশন, আপনি এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে আপনাকে সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। আপনার যদি ইউটিউব স্টুডিও অ্যাপসটা ইনস্টল করা না থাকে আপনারা ইনস্টল করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আপনি এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার অপশনটা ফিচার দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশান, আপনি এখানে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে অপশনে ক্লিক করার পরে বলছে ভেরিফাই ফোন নাম্বার, আপনি এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে টেক্সট মি দ্যাট ভেরিফিকেশান কোড, আপনার মেসেজের মাধ্যমে আপনাকে ভেরিফিকেশান কোডটা দিবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর কান্ট্রি, বাংলাদেশ করা আছে। তারপরে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিবেন। তারপরে গেট কোডে ক্লিক করে দিবেন। কিছুক্ষণের মধ্যে আপনার কাছে একটা SMS আসবে এবং ওই SMS-এ যে কোডটা আসবে ওটা এখানে আপনাকে বসাতে হবে। দেখতে পাচ্ছি আমাদের SMS চলে এসেছে 08678 তারপরে আপনি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড। পঞ্চম স্টেপ হলো চ্যানেল SEO। এবার আমরা আমাদের চ্যানেলটাকে SEO করে নেব। চ্যানেল SEO একটা ইউটিউব চ্যানেলের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। চ্যানেল SEO করার জন্য আপনি আবারও দেখতে পাবেন আপনার কর্নারে সেটিং, এই সেটিংয়ের ওপরে আপনি ক্লিক করবেন। সেটিংয়ের ওপরে ক্লিক করার পরে আপনি আপনার চ্যানেলে আসবেন, চ্যানেলে ক্লিক করবেন। তারপরে আপনি এবার দেখতে পাবেন এখানে প্রথমে চাচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স। এবার আপনি এখানে কান্ট্রিতে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন আপনার সামনে কান্ট্রি ওপেন হয়ে যাবে। আপনি যে দেশে বসবাস করছেন আপনি সেই দেশ সিলেক্ট করে দেবেন। আমি বাংলাদেশে আছি, সো আমি বাংলাদেশ সিলেক্ট করব। তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি অন্য ভাষায় ভিডিও তৈরি করতে চান তবে আপনি চাইলে কিন্তু স্পেসিফিক ভাষায় মানে কান্ট্রি সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু বাংলাদেশে আছি, সো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেল। এবার এখানে 2 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অপশন, সেটা হচ্ছে কিওয়ার্ড, আপনার চ্যানেলের কিওয়ার্ড। এই কিওয়ার্ডই আপনার চ্যানেলকে গ্রো করতে, আপনার চ্যানেলকে সামনে আনতে সাহায্য করবে। যখনই কেউ সার্চ দেবে আপনার চ্যানেলটাকে আগের দিকে নিয়ে যাবে, আপনার প্রথমেই আপনার চ্যানেলটা দেখাবে। আপনার চ্যানেল যেরকম আপনি সেই ধরনের কিওয়ার্ড সেট করবেন। আমি কিছু কিওয়ার্ড লিখে রেখেছি, আমি ওই কিওয়ার্ডগুলো নিয়ে আসছি। আমি এখানে আমার কিওয়ার্ড লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে আমার কিওয়ার্ড লেখা আছে। আমার চ্যানেলটা যে ধরনের আমি সেই ধরনের কিছু কিওয়ার্ড লিখে রেখেছি। এবার আমি কিওয়ার্ডগুলো কপি করে নেব। আমি কপি করে নিলাম, তারপরে আমি ওখানে পেস্ট করে দেব। এই কিওয়ার্ড অপশানে পেস্ট করে দেব। আমি আমার কিওয়ার্ডগুলো পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সেভ বাটন, এই সেভ বাটনে আপনি ক্লিক করে দেবেন। তাহলে আমাদের এখানে কান্ট্রি এবং কিওয়ার্ড সিলেক্ট করা হয়ে গেল। এরপরে আপনি আবারও আপনার এই সেটিংয়ে যাবেন, আপনি নিচ দিকে চলে আসবেন, দেখতে পাবেন আপনার সেটিং, আপনি সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পরে আপনি আবারও আপনার চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে আপনি এবার যাবেন অ্যাডভান্স সেটিংয়ে। এই অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন। তারপরে এখানে দেখেন আপনার 3টা অপশন চলে এসেছে। আপনার এই চ্যানেলটা মানে শিশুদের জন্য না শিশুদের জন্য না, আপনি এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের চ্যানেলটা শিশুদের জন্য না, সো আমরা এখানে শিশুদের জন্য দেব না, তার জন্য এখানে নোয়ে ক্লিক করে দেবেন। নোয়ে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সেভ বাটন, আপনি এই সেভ বাটনে ক্লিক করে দেবেন। আর কোনো অপশন এখানে নাই, আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। এটাও আমাদের সেভ হয়ে গেল। তারপরে এবার আমরা আমাদের চ্যানেলের এখানে একটা অপশন দেখতে পাবেন, এখানে কাস্টমাইজ নামে একটা অপশন, এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন বেসিক ইনফোতে চলে যাবেন। বেসিক ইনফোতে আপনার এখানে চাচ্ছে ডেসক্রিপশান, লাইফ ইন্সপায়ার চ্যানেলের ডেসক্রিপশান, এখানে আপনার ডেসক্রিপশান চাচ্ছে।
আপনি এখানে ডেসক্রিপশান সেট করে দেবেন। আমি ডেসক্রিপশান লিখে রেখেছি, দেখতে পাচ্ছেন চ্যানেল ডেসক্রিপশান, এখানে আমার ডেসক্রিপশান লেখা আছে। আর অবশ্যই আপনি যেগুলো কিওয়ার্ড সেট করবেন ওই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি আপনার ডেসক্রিপশানে অ্যাড করে দেবেন, তবে আপনার চ্যানেলটাকে মানে ভালো র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে। আমি এখান থেকে ডেসক্রিপশান কপি করছি। এখানে দেখতে পাচ্ছেন আমি যেগুলো কিওয়ার্ডে লিখেছিলাম, মোটিভেশান ভিডিও, তারপর মোটিভেট, ইন্সপায়ার, লাভ স্ট্যাটাস, এগুলো আমি এখানে কিন্তু অ্যাড করেছি। এবার আমি এটাও কপি করে নিলাম। কপি করার পরে আমি আবারও ডেসক্রিপশানে পেস্ট করে দেবো। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল ইউআরএল, এটা আপনার চ্যানেল ইউআরএল। তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক। এবার আপনি চাইলে এখানে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর অন্যান্য লিঙ্কগুলো অ্যাড করতে পারেন। সাপোজ আমি এখানে অ্যাডে ক্লিক করছি। অ্যাডে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক টাইটেল রিকোয়ার, আপনি যে লিঙ্কটা দিতে চাচ্ছেন টাইটেল ফেসবুক, সাপোজ আমি ফেসবুক দেব। আমাদের টাইটেল অ্যাড করা হয়ে গেল। তার পাশের ঘরে দেখতে পাচ্ছেন এই অপশনটা ইউআরএল রিকোয়ার, আপনি এখানে আপনার ফেসবুকের লিঙ্কটা অ্যাড করে দিবেন, লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তারপরে আপনি যদি অন্য কোনো লিঙ্ক অ্যাড করতে চান তবে আপনি আবার অ্যাড লিঙ্ক এখানে ক্লিক করবেন। আমি এখানে আর লিঙ্ক অ্যাড করছি না। তারপরে আপনি এবার নিচে চলে আসেন, দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো, এখানে ইমেল অ্যাড্রেস আছে। এই ইমেল অ্যাড্রেসটা আপনার বিজনেস ইমেল অ্যাড্রেস অ্যাড করবেন। আপনার যদি বিজনেস ইমেল অ্যাড্রেস না থাকে, আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে ইউটিউব চ্যানেল খুলেছেন সেটাও অ্যাড করতে পারেন। অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটার মাধ্যমে কেউ যদি আপনার সাথে বিজনেস করতে চায়, কোলাবোরেট করতে চায়, তবে সে কোলাবোরেট করতে পারে। সো আমি আমার জিমেলটা অ্যাড করে দিলাম। তারপরে আপনি উপরে দেখতে পাবেন পাবলিশ নামে একটা অপশন। এখানে পাবলিশ অপশনটা এখনও আসে নাই, কারণ আমরা এখানে আমাদের লিঙ্কটা অ্যাড করে নাই। আপনাকে অবশ্যই একটা লিঙ্ক অ্যাড করা লাগবে, ইউআরএল রিকোয়ার। দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক লিঙ্কটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই পাবলিশ অপশনটা ওপেন হয়ে গেছে। আমাদের ফেসবুক লিঙ্কটা অ্যাড করা হয়ে গেল। তারপর আপনি চাইলে অন্যগুলো অ্যাড করতে পারেন। এবার আপনি এখানে পাবলিশে ক্লিক করবেন। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করে দিচ্ছি। আমাদের এসইওর কাজ শেষ। ষষ্ঠ স্টেপ হলো অ্যাড প্রোফাইল পিকচার অ্যান্ড চ্যানেল আর্ট। এবার আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং চ্যানেল আর্ট অ্যাড করব। তার জন্য আপনি বেসিক ইনফোর পাশে দেখতে পাবেন এখানে ব্র্যান্ডিং নামে একটা অপশন, আপনি এখানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড প্রোফাইল পিকচার, এখানে প্রোফাইল পিকচার এখানে, এবং এখানে লেখা আছে প্রোফাইল পিকচার সম্পর্কে। এবার আমরা এখানে আমাদের প্রোফাইল পিকচারটা অ্যাড করব। তার জন্য এখানে আপলোড অপশনে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাচ্ছে আপনার ফটোর মেমোরির মিডিয়ার জন্য, আপনি এখানে অ্যালাউ করে দিবেন। আমি একটা ফটো সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে আমরা আমাদের মাপ অনুযায়ী নিয়ে নেব। দেখতে পাচ্ছেন একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী দেখাচ্ছে। তারপরে আপনি এটাকে করে নেবেন। আমি একটু জুম করে ছোট করি, দেখতে পাচ্ছেন আমাদের মাপটা ঠিক হয়ে আছে একবারে। তারপরে ডান। এরপরে আমরা ব্যানার ইমেজ সেট করব। তার জন্য আপনি আবারও এখানে আপলোডে ক্লিক করবেন। আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখানে একটা নির্দিষ্ট মাপ দিবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ওই নির্দিষ্ট মাপ অনুযায়ী কিন্তু আমার চ্যানেল ব্যানারটা তৈরি করে রেখেছি। এখন এই অনুযায়ী নিয়ে নেবে। আর ডেস্কটপ সাইজে আপনার এই দুই পাশে একটু একটু করে জায়গা আছে, ডেস্কটপ সাইডে আপনার ওরকম দেখাবে। আমাদের এটা অ্যাড হয়ে গেল। এবার আমি এখানে ডান বাটনে ক্লিক করব। আপনি এখানে ডান বাটনে ক্লিক করবেন, তাহলে আপনার এটাও অ্যাড হয়ে যাবে।